যে কোনো মূল্যে সীমান্তে হত্যা ও পুশিন বন্ধ করার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ করতে জুলাই পদযাত্রার চতুর্থ দিনে ঠাকুরগাঁওয়ের পথসভায় তিনি কথা বলেন। এ সময় ফ্যাসিস্ট তৈরির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এনসিপি নেতারা। পরে দিনাজপুর শহরে পথসভা ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। দিনাজপুর থেকে এমদাদুল হকের ক্যামেরায় মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার চতুর্থ দিনে ঠাকুরগাঁও শহরে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুমার নামাজের পর স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে তাদের গন্তব্য দিনাজপুর। এর মাঝে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পথ সমাবেশে অংশ নেন এনসিপি নেতারা। স্লোগানে মিছিলে বরণ করে নেন নাহিদ হাসনাত সার্জিসদের। পছন্দের প্রতীক শাপলা হাতে দেখা গেল তাদের। বক্তব্যে স্পষ্ট, নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে এনসিপি। যে লড়াই আমরা শুরু করেছি সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে রাষ্ট্র কাঠামো পরিবর্তন হওয়া পর্যন্ত। এ সময় শুধু ঢাকা কেন্দ্রিক উন্নয়নে বিশ্বাসী নয়, এনসিপি উল্লেখ করে সকল আঞ্চলিক বৈষম্য দূর করার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা দেখেছি উত্তরবঙ্গ কিভাবে অবহেলিত রয়েছে, কিভাবে 54 বছরও এই উত্তরবঙ্গের জেলাগুলোতে আঞ্চলিক বৈষম্য করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমাদের দাবি খুবই কম, খুবই সুস্পষ্ট। আমরা ভাতের অধিকার চাই, আমরা কাজের অধিকার চাই, আমরা চিকিৎসা চাই, আমরা শিক্ষা চাই। আমরা অন্য কোনো দেশের দালালি করব না। স্বাধীনভাবে মর্যাদা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে গঠন করব। এরপর দিনাজপুরের বিখ্যাত গোরে শহীদ বড় ময়দান থেকে পদযাত্রা শুরু করে তা শেষ হয় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে। বাংলাদেশে নতুন বন্দোবস্তের ধারণা নিয়ে, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই নিয়ে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ হয়েছে, বাংলাদেশে মৌলিক সংস্কার বাস্তবায়ন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে আরো এক ধাপ এগিয়ে নিতে এনসিপির যাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। এ সময় জনগণের কাছে জবাবদিহিতার রাজনীতির আহ্বান জানান এনসিপি নেতারা। দিনাজপুরের মধ্য দিয়ে রংপুর বিভাগের যাত্রা শেষ করলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশ গড়তে জুলাই পদযাত্রায় এভাবেই আরো 7টি বিভাগ সহ মোট 64 জেলা চষে বেড়াবে দলটির নেতাকর্মীরা। তাই তো এই দলের নেতারা বলছেন, এসি রুমে বসে তারা রাজনীতিটা শিখতে চান না, তারা রাজনীতিটা শিখতে চান সাধারণ মানুষের কাছ থেকে, সাধারণ জনগণের কাছ থেকে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, দিনাজপুর।